এদিকে ইসিতে প্রবেশ করেছে জামায়াতের প্রতিনিধি দল। এ বিষয়ে বিস্তারিত জানাতে নির্বাচন কমিশন সচিবালয় থেকে যুক্ত আছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, জানাবেন কি কি অভিযোগ রয়েছে জামায়াতের প্রতিনিধি দলের, কিছু জানা গেল কিনা? উজ্জ্বল, আজকে প্রথমবারের মতো বলা চলে জামায়াত ইসলামীর যে প্রতিনিধি দল তার মধ্যে আমরা নারী সদস্যকে দেখেছি। আজকের এখানে এই প্রতিনিধি দলে মূলত 6 জন সদস্য রয়েছেন, এর মধ্যে আমরা 4 জন নারী সদস্য দেখেছি এবং একই সাথে জামায়াতের যে সহকারী সেক্রেটারি জেনারেল রয়েছে এহসানুল মাহবুব জুবাইর, তিনি কিন্তু এখানে রয়েছেন প্রতিনিধি দলের মধ্যে। এবং একই সাথে আমরা দেখেছিলাম এখানে যদিও সিইসির সাথে বৈঠকের কথা ছিল, সেই সাথে অন্যান্য কমিশনাররা তারাও কিন্তু উপস্থিত রয়েছেন। জামায়াতের মূলত মোটা দাগে যে একটি অভিযোগ তাদের যে প্রচারণা সেটি ঘিরে মূলত দেশের বিভিন্ন জায়গায় তাদের উপর যে আক্রমণ করা হচ্ছে, তারা বলছেন যে একটি দলের কথা, বিশেষ করে তারা বিএনপির বিরুদ্ধে তারা একটি অভিযোগ করছেন যে জামায়াতের নারী কর্মীরা যেখানেই তারা প্রচারণা চালাতে যাচ্ছেন সেখানে তারা বাধার সম্মুখীন হচ্ছেন। মূলত এটি ঘিরে তারা স্মারকলিপি দিচ্ছেন নির্বাচন কমিশন বরাবর। প্রধান নির্বাচন কমিশনের সাথে দেখা করেছেন। আমরা বৈঠকটি মূলত 3টার পরেই শুরু হয়েছে, যেখানে মোটা থেকে বলা হচ্ছে যে মূলত জামায়াতের নারী কর্মীদেরকে কোনোভাবেই প্রচারণা যে অংশ কিংবা তাদের যে কার্যক্রম সেটি করতে দিচ্ছে না, সেটি ঘিরে মূলত তাদের অভিযোগ। এবং একই সাথে আমরা দেখেছিলাম জামায়াতে কিন্তু এর আগেও বেশ কিছু অভিযোগ করেছিল যেটা বিএনপির বিপক্ষে ছিল। এবং একই সাথে আমরা কিছুক্ষণ আগে আপনি যেমনটি বলছিলেন যে বিএনপির একটি প্রতিনিধি দল তারা কিন্তু নির্বাচন কমিশন বরাবর তাদের যে দাবি আপত্তি তারা সেটি জানিয়েছে। আপনি জেনে থাকবেন যেহেতু এবারে কমিশনের একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সহযোগী হিসাবে বিএনসিসির সদস্যরা তারা কিন্তু কাজ করবেন। যদিও বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এটি যেন না করা হয়, তা সেটি ঘিরে তারা কিন্তু সুপারিশ করেছে। এবং একই সাথে আমরা দেখছিলাম যে আরও বেশ কিছু সুপারিশ করা হয়েছে বিএনপির পক্ষ থেকে, মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক রাখা হয়। তবে সার্বিকভাবে বলা হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে, যেন এটি বলবৎ থাকে। উজ্জ্বল, আমার কাছে এই ছিল এখনকার সবশেষ। আপনাকে বিস্তারিত আরও পরে জানাতে পারবো। নির্বাচন কমিশন থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মিয়া আমিরুল।